আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? সাউন্ড দেন, রিভার্ব দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال عليه الصلاة والسلام المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا سبحان الله বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে। আর একটু জোরে বলেন মালিককে। প্রশংসিত সেই মহা গ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে আমার সাবজেক্ট নির্ধারিত করা হয়েছে সদাচরণ, পিতামাতার উপরে সন্তানের হক, পাশাপাশি স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কিছু কথা বলা। আমি যে আয়াতে কারিমাটুকু তালাবাত করেছি এই আয়াত হচ্ছে সূরাতুল বাকারার ৮২ নম্বর আয়াত। এই সূরাতুল বাকারার এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলো বিষয় নিহিত। আয়াত হলো একটা, বিষয় হলো ৮টা। বিষয় কয়টা?
8টা, আয়াত হলো একটা। যেহেতু 3টা বিষয়কে সামনে রাখা হয়েছে, সেহেতু এই বিষয়গুলোর মধ্য থেকে 2টা বিষয় এর সাথে সম্পৃক্ত। এক বিষয় হচ্ছে পিতা মাতার প্রতি কর্তব্য, দ্বিতীয় বিষয় হচ্ছে কাদের সাথে সদাচরণ করা লাগবে, এদের তালিকা। প্রিয় উপস্থিতি, আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন একটি জাতির থেকে। সেই জাতিটার নাম হলো বনি ইসরাইল। নাম কি? জেরুজালেমের একজন দস্যু ছিল, দস্যু, যার নাম ছিল ফেরাউন। নাম কি? ফেরাউনের নাম শুনছেন তো? ফেরাউনের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ইসলামের যাজক পাঠিয়েছিলেন, তিনি ছিলেন মূসা কালিমুল্লাহ। আর যাদের মধ্যে পাঠিয়েছিলেন সেই জাতিটার নাম ছিল বনি ইসরাইল। বনি ইসরাইলের মানুষের মাঝে এই অভ্যাসগুলো খুব বাজে ছিল। তারা আল্লাহর দাসত্ব করত না, তারা সদাচরণ করত না ঘরের সেই পিতামাতার সাথে, তারা সদাচরণ করত না এতিম, মিসকিন, দরিদ্র এবং মানুষের সাথে কথা বলার সময় সদাচরণ করত না। তারা সালাত আদায় করত না। আপনারা বলতে পারেন তৎকালীন সময়ে কি সালাত ছিল? হ্যাঁ, তবে আমাদের মতন 5 ওয়াক্ত ছিল না। তারা যাকাত দিত না। এদের মধ্যে এই বিধানগুলো নেই, আমাদের মধ্যে এই বিধানগুলো আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন। তাহলে এবার আসুন আমরা একটা একটা করে সামনের দিকে আগাই। আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাহারও দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রব বলে স্বীকার করা যাবে না। আকাশ জুড়ে বলুন তো কার? আর একটু আস্তে বলেন। জমিন জুড়ে বলুন তো কার? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইনটাও জুড়ে বলুন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যেহেতু আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, সেই জমিনের মধ্যে আইন আল্লাহর চলতে হবে, এটাই হলো কোরআনের বাণী। তিনি বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না। এবার জুড়ে বলুন তো, কয় আল্লাহর গোলামি করতে হবে? একটু জোরে কোন, কয় আল্লাহর? এক আল্লাহ। এক আল্লাহ, এটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আল্লাহ যে এক, দলিল নাই। কথা বলেন, আল্লাহ যে এক, দলিল আছে? কোরআনের সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কার কথা? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আমার ভাইরা, যতগুলো সেজদা দেওয়া লাগে, জোরে বলুন তো, সেজদা দিতে হবে কার পায়ে?
না কোনো দরবারে? বাংলাদেশে দরবার আসেনি? আপনাদের রাজশাহীতে দরবার মনে হয় নাই। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা কেবল আমার পায়ে সেজদা দিবে, যারা বেশি করে সেজদা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি সন্নিকটে করে দেই। তার মানে যত ইবাদত, জুড়ে বলুন তো, করতে হবে কার জন্য? বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ 4টা ঘোষণার কথা বললেন। তিনি বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা বলবে আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী, জুড়ে বলুন তো কার জন্য? এজন্য ভাইয়ার আমার, ইবাদত করতে হবে কার? আরেকটু আস্তে কোন। এত সুস্বাদু আম আপনারা মারান আর খান, এই আপনাদের রাজশাহীর আম যদি ওই আমার কিশোরগঞ্জে না যাইতো, তাইলে কিশোরগঞ্জের মানুষ আম সারা জীবন পার করত। তো এত সুস্বাদু আম খেয়ে নিজেরা মারায় না, নিজেরা খান না? কথা কন্যাকে খান না? তো খাইলে এত স্বল্প আওয়াজ কেন আপনাদের? আপনাদের আওয়াজ আছে না দিল্লি গেছে? জোরে কোন, আওয়াজ আছে না দিল্লি গেছে? এই তো বোঝা গেল। দয়াময় তিনি বলেন কেন তুমি আমার ইবাদত করবা? সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নবী আমার আপনি বলুন কেন আপনাকে পাঠালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আর কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না। আপনাদের প্রিয় চেয়ারম্যান মহোদয় তিনি বলে গেছেন, অনেক মানুষ আমরা এখানে আছি কিন্তু সূরা ফাতিহার অর্থটুকু কয়জনে জানি? কথা কন না কেন? যদি এতটুকু জানতো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে কশ্চিনকালেও মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় খাসি নিয়ে দৌড় দিয়ে ছেলে সন্তান চাইতে পারতো না। শুধু এতটুকু যদি বিশ্বাস করত, বুঝে নিত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা কনসাই, এই আয়াতের অংশটারে মানে সূরার এই আয়াতটাকে বাদ দিলে কি নামাজ হবে? কেন হবে না? 1450 বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, লা সালাতা লিমান লাম ইউকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজেই হবে না সূরা ফাতিহা ছাড়া। তার মানে কমপ্লিট সূরা ফাতিহা যদি মানুষেরা বুঝতো, জানতো, তদানুযায়ী আমল করত, তাহলে কশ্চিনকালেও বাউল ফাউলের কাছে যাইতে পারতো না। ভাই বলেছেন, যেই বাউল রে ধরে নিছে জেলখানায়। কোথায়? এরে বাংলাদেশের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার কোরআনের অবমাননার কারণে। সে কি বলছে জানেন? আল্লাহর আগাও নাই পাছাও নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আচ্ছা আপনারা কোন চাই, আল্লাহর আগা পাছা আছে? কথা কোন নাকি? বলেন আছে? আছে বলেন, নাই কোনো কথা নাই। আপনারাও বলেন তো, তো বাউলের লগে মিলে গেলেন। আল্লাহর আগা আছে, পাছাও আছে। তিনি বলছেন সামিউম বাসীর, আল্লাহ সব দেখেন, সব শুনেন। দেখার জন্য চোখের দরকার আছে কিনা? শোনার জন্য জোরে বলুন তো কানের প্রয়োজনীয়তা আছে কিনা? তিনি বলেন, আমি ময়দানে হাসরে মানুষের সামনে বসবো,
সিংহাসনে আমি আরোহণ করব, সেই সময় সকল মানুষেরা আমার দিকে তাকিয়ে থাকবে, হাসরের মানুষেরা। হাসরবাসীর সামনে থেকে আমি হঠাৎ করে অদৃশ্যে চলে যাব। লোকেরা জিজ্ঞেস করে বলবে, প্রশ্ন তুলবে, আল্লাহ অল্প সময়ের জন্য কেন আমাদের চোখের সামনে এসেছিলে? দয়াময় সেদিন ডাক দিয়া বলবেন, অল্প সময়, এক পলক, তোমাদের চোখের এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। তাইলে বসার জন্য কি পাছা দরকার আছে কিনা? এই নাফরমান ফাউলে বলছে কি জানেন? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলতেছে নাসার কথা। জোরে কোন না, আউযু বিল্লাহ। মালিকিন নাস, মালিকে নাসে। জোরে কোন না, আউযু বিল্লাহ। এর মানে কি তা? আপনি যদি কোরআনটা পড়তেন, বুঝতেন, তাহলে অবশ্যই তারে ধরতেন। আজ এক শ্রেণীর মানুষেরা ডিভাইডেড হতে শুরু করেছে। তারা বলে বাউলেরা তো সঠিকই বলে, তার পিছনে কারণ একটাই, এরা কোরআন পড়ে না। আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর হে কয় নাসানাসির কথা। তাইলে আমরা মানবো কোনটা, কোরআন না তার কথা? প্রিয় ভাইয়ের আমার, গান আমি বলি না গান ভালো না, তবে গানে গানে বেশ কম আছে কিনা? এই যে কতক্ষণ আগে গান গাইছেন, মৃত্যুর কথা তার ভিতরে স্মরণ করিয়ে দিছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, একমাত্র দাসত্ব করবে আমার, সেজদা দিবে আমার পায়ে, আল্লাহ ছাড়া আর কোথাও সেজদা দেওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার জমিনে মানুষ যখন আল্লাহকে ডাক মারে, আল্লাহ বলেন, বান্দা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সদা সর্বদাই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসেনি? কথা কয় না, আসেনি? কোথায় আছে কোন? আলাল আরশ, তিনি আরশের উপরে অধিষ্ঠিত, সেখানেই যে তিনি, তা নয়। আল্লাহ পাক তিনি বলেন, আমি তোমাদের কাছে আছি। সুবহানাল্লাহ বলছেন না? কতটুকু কাছে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষের ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো সাহেরা। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, এই সাহেরা রগের চেয়েও আমি আল্লাহ অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। মহিমাময় রব্বুল আলামিন এরপরে ডাক দিয়া বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সদাচরণের সবচেয়ে উত্তম ব্যক্তিবর্গ যারা, তাদের নাম তালিকা দিয়েছেন আল্লাহ কোরআনে, যারা হচ্ছেন ঘরের মা এবং বাবা। সুবহানাল্লাহ বলতেন। কাদের সাথে সদাচরণ করতে হবে, এর মধ্যে এই আয়াতের 1 নাম্বার তালিকা হলো পিতামাতা। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে আরো ডাক দিয়া বলেন, আপনারা অতি সহজে জানেন কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল লুকমান। নাম কি? সূরাতুল লুকমানে লুকমান তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি ছিলেন হাকিম। আল্লাহ তার উপর কেন সন্তুষ্ট হয়েছিলেন? হাকিম লুকমান তিনি ডাক দিয়ে সন্তানদেরকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে বৎসরা তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কথা, পছন্দ হওয়ার কারণে তিনি বললেন, লুকমান তুমি তোমার রবের জন্য সন্তানদেরকে উপদেশাবলী দিয়েছ, আমি আল্লাহ তোমার সন্তানদেরকে আরেকটা উপদেশ দেই। হাকিম লুকমানের সন্তানদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি সদাচরণ করবে তোমার মা বাবার সাথে। বন্ধু, পৃথিবীর জমিনে রাসূল বলে গেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
যদি তুমি জান্নাত খুঁজতে চাও তাহলে তোমার মা বাবার পায়ের নিচে খোঁজো। সুবহানাল্লাহ বলেন। আজ সমাজে বিবাহ করার পরে ছেলে মেয়েরা উল্টা পাল্টা হয় কি হয় না? আপনাদের কাছে খারাপ লাগতেছে? বিয়ে করার পরে ছেলে কিছুদিন যাওয়ার পরে দেখা যায় তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, বউয়ের পক্ষে নেই। এরকম মেয়েরা মনে হয় আপনাদের এলাকায় নাই। তবে আমার বোনদেরকে বলে দেই, খুব ভালো করে শুনে রাখবেন, আজকে আপনি পুত্রবধূ, আগামী দিনে আপনি হবেন শাশুড়ি। এটাই তো বাস্তবতা। যেদিন আপনি শাশুড়ি হবেন, আপনার যে ছেলে জন্ম দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, সেই ছেলেদের দ্বারা আপনিও যে ব্যবহার করেছেন, যতটুকু ব্যবহার করেছেন, আপনার শ্বশুর শাশুড়ির সাথে প্রস্তুত থাকেন, এই ব্যবহারটা আপনার জন্য সামনের দিন অপেক্ষা করতেছে। এটা বাস্তবতা, আমি নিজে বুক করছি আমার পরিবারের মধ্যে। কথা বুঝেন নাই? আমার এলাকায়, আমার পরিবারের মধ্যে, আমার গোষ্ঠীর মধ্যে বুক করেছি। দাদিরে অর্থাৎ শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে ডাক দেয় নাই পুত্রবধূ। শাশুড়ি আম্মা বলে ডাকে নাই। তার 6টা সন্তান, এর ভিতরে বড় যে সন্তান বা আরো 2টা সন্তান, এই সন্তানগুলো তার মারে আম্মা বলে ডাকে নাই। কথা বুঝেন নাই? আমার এলাকায় আরেকজন ছিল, বাবাকে বাবা বলে ডাকতো না। তার 2টা সন্তান, সে 2 সন্তান মৃত্যুর আগ পর্যন্ত তাকে আব্বা বলেই ডাকে নাই। আমি একদিনের ঘটনা শুনতে পেলাম, আমার অনেক মুরব্বী আমার বাবার কাছ থেকে শুনলাম। আমি জিজ্ঞেস করলাম, তার 2 জন সন্তান কিন্তু তারে বাপ ডাকে না, তার পিছনে কারণটা কি? তিনি আমাকে বললেন, সে তার বাবারে বাপ ডাকে নাই, তার বাবা অনেক কৌশল করেছে। জিজ্ঞেস করলাম আমার পিতাজির কাছে কি কৌশল করেছিল তার বাবা? মুহূর্তের ভিতরে উত্তরে বললেন, একদিনের ঘটনা তুমি শোনো। মানুষ টাকি মাছের ছোট ছোট পোনা ধরার জন্য, জুড়ে বলুন তো, জাল নিয়ে যায় কিনা? আপনাদের এলাকায় জালটারে কি জাল বলে? না না না, এরকম ঠেলা ঠেলা দেয় যে, এটার নাম কি? এরকম একটা জাল নিয়ে যখন টাকি মাছের ছোট্ট পোনা ধরতে গেল, চিন্তা করলো তারে কেমনে বাপ ডাকানো যায়। তখন তার কাঁধের মধ্যে, বাবার কাঁধের মধ্যে জালটা রাখলো, ছেলেরে অন্য আইল দিয়ে পাঠিয়েছে। তখন ছেলেটা যখন টাকি মাছের পোনা পেল, আপনারা কোন মাছ বলেন এটাকে? বড়ই, গড়ই। আচ্ছা, বুঝলেই হলো। গড়ই মাছের পোনা ধরার জন্য যখন গেল, ওই সময় অন্য আইল দিয়ে যাওয়ার পরে দেখলো গড়ই মাছের পোনা পাওয়ার পরে বলতেছে, ওরে গড়ই মাছের পোনা, না জানি তোরে কে মারে। বাবার জানা আর বাকি নাই, সে যে আর বাপ ডাকা শুনতে পাইবে না। বলতে তো পারতো, আব্বা এদিকে আসেন, একটা গড়ই মাছের পোনা পাইছি, ছোট মাছ পেয়েছি, আসেন এদিকে। কিন্তু ডাক দিল এইভাবে, তোরে না জানি কে মারে। আমি তাদের সন্তানদেরকে লক্ষ্য করেছি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত 2 সন্তানের 1 সন্তানও তার বাবারে আব্বা বলে ডাক দেয় নাই। তার মানে এটাই হলো স্পষ্টতর। আজকে যারা বোনেরা এসেছেন এখানে, শাশুড়ির সাথে দুর্ব্যবহার করেন, দয়া করে আজকে আপনার শাশুড়ির পায়ে গিয়ে ধরবেন, সকালে হোক অথবা রাতের বেলায়। শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবেন, কারণ আপনি যে ঘরের পুত্রবধূ, আপনার মায়ের ঘরেরও কিন্তু একজন পুত্রবধূ আছে। কথা কন না কে? আপনি আপনার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করতে লাগলেন, যদি আপনার কানেই খবর আসে আপনার মায়ের চুলের মুঠি ধরেছে আপনার ভাই বউ, আপনারা কি বলেন আরে ভাবি? আপনি যদি সংবাদ পান আপনার স্বামীর ঘরে থেকে আপনার মায়ের চুলের মুঠি ধরেছে আপনার ভাবি, বলেন তো এই সময় সব ফেলে দিয়ে তারে মোরানোর জন্য, মারার জন্য সে যাবে কি যাবে না?
বাড়ির ভিতরে গিয়ে বলবে, এই বিয়াদব, তুই আমার মারে অপমান করেছিস। আপনার শরীরে যদি ওইটা লাগে, কিন্তু আপনার শাশুড়িরটা লাগে না কেন? আপনার ভাইয়ের বউ আপনার মায়ের সাথে দুর্ব্যবহার করার কারণে আপনার শরীরে লেগে গেল, কিন্তু আপনি আপনার শাশুড়ির খেদমত করতেছেন না, বরংস ছেলেটারে মার কাছ থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই দিন আপনারও সামনে অপেক্ষা করছে। একটা দিন আপনার পুত্রবধূ আপনার সাথে একই আচরণ করবে। আর সন্তানদেরকে বলি, ইসলামের নীতি নির্ধারকতার দায়িত্ব পালন যিনি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি একজন সাহাবীর কাছে গিয়েছিলেন। তার ওয়াইফ যিনি ছিলেন তিনি দৌড়ে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, কালিমার তালকিন চলতেছে কিন্তু কালিমা উচ্চারিত হচ্ছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি কারণ থাকতে পারে? আমার সাহাবীর অন্তর থেকে মুখ দিয়ে কালিমা উচ্চারিত হচ্ছে না, তা তো হতে পারে না। এই সময় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শুনে একদিন মায়ের সাথে দুর্ব্যবহার করেছিল। কয়দিন? কথা কন, কয়দিন? একদিন। এমন অবস্থায় যখন ঘটনাটুকু পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনি কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মাকে ডাক দিলেন, বললেন, আপনার সন্তান আপনারে কষ্ট দিয়েছে, আপনি দয়া করে তারে মাফ করে দেন। তিনি নীরব হয়ে গেলেন। নীরব হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আগুন প্রজ্বলিত করো। আগুন জ্বালানোর পরে দুইজন সাহাবী শক্তিশালী মানুষকে ডেকে বললেন, মতান্তরে চারজনকে বললেন, তোমরা দুইজনে দুই পায়ে ধরো আর দুইজনে দুই হাতে ধরো। আমি যখন বলবো একবার, দুইবার, তিনবার, আমার কথার মোতাবেক তিনি যদি জবান না খোলেন তাহলে তার মধ্যে নিক্ষেপ করে দিবে আগুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বললেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, যদি না করেন আপনার সামনে দুনিয়ার আগুনের মধ্যে তার নিক্ষেপ করা হবে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন সন্তানকে সাহাবীরা ধরে ঝোল মারলো আগুনে নিক্ষেপ করার জন্য, সাথে সাথে এগিয়ে পেটটার মধ্যে ধরে ফেললেন। সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহর নবী যখন বললেন, না না, তোমরা আগুনে মারো, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান দুনিয়ার জমিনে আসার সময় আমার যে কত কষ্ট হয়েছে, দুনিয়ার কেউ না জানলে আমি আমার আল্লাহ জানি। সুবহানাল্লাহ। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا إلى آخر الآية। দয়াময় ডাক দিয়া বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, সমস্ত সন্তানদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে। তার পিছনে কারণটা কি জানোনি? এর পিছনে কারণ শুধু একটাই, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। দুইটা আয়াতে দুই ভাবে আল্লাহ বলছেন। তিনি যখন তোমাকে গর্ভে ধারণ করেছিলেন অত্যন্ত কষ্টের সাথে, কেমন কষ্ট ছিল, ভালো খাবারগুলো মুখের ভিতরে দেওয়ার সময় দেখা গেল তখন নাকের মধ্যে দুর্গন্ধ লাগে। আজকে আমার বোনেরা যারা এখানে এসেছেন, বাচ্চা দুনিয়াতে আগমন করেছে, অবশ্যই আপনাদের জানা আছে, বমি বমি ভাব শুরু হয়। ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার জন্য অনেক মেডিসিন দিল। একদা এমন অবস্থায় আপনি কতগুলো ওষুধ খেলেন,
আল্লাহ বলেন, যখন তোমার পিতা তোমাকে পৃষ্ঠদেশ থেকে আল্লাহর হুকুমে যখন নির্গত হয়েছিল 1 ফুটা নাপাক শুক্র, সেই সময়টুকুর মধ্যে 40টা দিন গর্ভে ধারণ করেছিলেন একটা জায়গার মধ্যে, সেটা হলো কোরআনের ভাষায় ফি করারিম মাকিন, একেবারেই সুরক্ষিত জায়গা, যার মধ্যে জার্ম প্রবেশ করার বিন্দু পরিমাণ সুযোগ নাই। এরপরে যখন এখানে 40 দিন অতিবাহিত হলো, আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। শুক্র 40 দিন অতিবাহিত হওয়ার পর আরো 40 পর্যন্ত আল্লাহ অপেক্ষমান করালেন রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে। এরপরে তিনি বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। আসেনি কোরআনে? কথা কন নাকি? আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আপনারা তো তাফসিরুল কোরআন মাহফিল দেখছেন, সুতরাং আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো 40 যখন অতিবাহিত হলো, জমাট রক্ত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা বানালেন। আরো 40 অতিবাহিত হলো। আব্দুল্লাহ, জাকারিয়া, আমেনা, আমরা এখানে যারা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের জন্য জোরে বলুন তো, আকার আকৃতি দিয়েছেন কে? আল্লাহ নিজের হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর কি হাত আছে? কথা কয় না। আল্লাহর হাত আছে? একটু জোরে বলেন, আল্লাহর হাত আছে? আল্লাহর হাত আছে, তবে গবেষণা করা যাবে না হাতটা কতটুকু লম্বা। স্রষ্টাকে নিয়ে গবেষণা নয়, সৃষ্টিকে নিয়ে করো, আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর যে হাত আছে, আচ্ছা আপনারা একটু দলিল দেন, আমাদের সবচাইতে প্রকাশ্য শত্রুর নাম কি? আরেকটু জোরে কন। ইবলিস। ইবলিসকে আল্লাহ ডাক দিয়ে হাতের কথার দ্বারা বুঝাচ্ছেন। ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, হে বিতাড়িত ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম। তাইলে আল্লাহর হাতের কথা বলছে কে? নিজেই বলছেন, স্বীয় হাতে বানালাম। সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? তার মানে আল্লাহর হাত আছে। কথা বলছেন কে? আরেকটু জোরে, আরেকটা দলিল নেন। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? 41 টার্গেট দেওয়া যাবে? কথা কয় না। কয় 40? কথা কন না। কয় 40? 41 টার্গেট। ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যখন ইচ্ছে করেন টেনে হেসড়ে নামায়া তারপরে বিদায় করে দেন। আর একটু আস্তে কইন, ঠিক? কোরআনে দলিল দিয়েছেন আল্লাহ নিজে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী আমার, আপনি বলুন, রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি তারে রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা করি রাজত্ব থেকে ছিনায় নেই, রাজত্বটা তার কাছ থেকে, ক্ষমতা ছিনায় নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছা করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা করি অপমানিত করি। বিয়াদিকাল খায়র,
এগুলো জুড়ে বলুন তো কার হাতে? আল্লাহ বলেন এসব কিছু আমার হাতে, তার মানে জুড়ে বলুন তো আল্লাহর হাত আছে কিনা? ফাউলরা বলে আল্লাহর হাত আগাও নাই পাছাও নাই, জুড়ে কর নাউজুবিল্লাহ। কোরআন বলে আছে, তারা বলে না। তাইলে কাটটা মানবেন? জোরে বলেন কাটটা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন রাসূলুল্লাহর দিকে বড় চোখে তাকালেন, চোখ দিয়ে পানি ঝরতে আছে, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারে যখন আমি আমার গর্ভে রেখেছিলাম, অত্যন্ত কষ্টের সাথে ধারণ করেছিলাম, যখন প্রসব করেছিলাম তখন অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছিলাম। এটা আল্লাহ নিজেই বলছেন। তিনি বলছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতাহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা। অত্যন্ত কষ্টের সাথে তোমাকে গর্ভে ধারণ করেছিল, অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছিল। 3.5 কেজি ওজনের একজন বাচ্চা মায়ের জরায়ু দিয়ে আল্লাহ যে কত কষ্টের সাথে বের করেছেন, এটা কি বুঝার আর বাকি আছে? বন্ধু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে উপস্থিত হলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ডাক দিয়ে বলেন, আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী কে নবী গো, আপনি বলে দেন। রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আমার বোনেরা যারা এখানে এসেছেন, শাশুড়ির ঘরের পুত্রবধূ, আপনি ভালো করে শুনে রাখেন, আজকে আপনি যদি আপনার শাশুড়ির সাথে দুর্ব্যবহার করান, আপনার স্বামীরে দিয়ে আগামী দিনে আপনার স্বামী দুনিয়ায় লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? কতদিন আগে আপনারা শুনেছিলেন একজন সন্তান তার মারে মেরে হত্যা করে ফেলেছে, নিজের হাতে গর্ত খনন করেছে। মারে মারছে কেন? নেশার টাকা দেয় নাই বলে। কথা বুঝেন নাই আপনারা? পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশিত হয়েছে। নেশার টাকা দেয় নাই বলে মাকে মেরে ফেলেছে। জানাজা কমপ্লিট করে যখন কবরে দেওয়া হলো, রাতের বেলায় সেই ছেলে মাকে কবর থেকে উঠিয়ে বিছনায় এনে রাখছে, খাতা দিয়ে ডেকে ডুকে তারে নিয়ে সারাটা রাত ঘুমাইছে। দেখছেন না মনে হয়? নেশার টাকার জন্য আপনি একবার চিন্তা করে দেখবেন পারিবারিক শিক্ষাটা যে কত বড় প্রয়োজন। এই বিষয়ে আমি অনেক বেলায় তাদের কাছ থেকে তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করলাম। আমি নাম বলতে চাই না, খুব ভালো পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তথ্য উদ্ঘাটন করেছিলাম। তখন জানতে পেলাম ওই আল্লাহর বান্দি তার শাশুড়ির সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করত। দুনিয়ার জমিনে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গিয়ে সেই সন্তান, যে সন্তানকে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, অত্যন্ত কষ্টের সাথে যারে গর্ভে ধারণ করেছিল, অত্যন্ত কষ্টের সাথে যাকে প্রসব করেছিল, সে তারে হত্যা করে ফেলেছে। এজন্য বন্ধুরা আমার বোনেরা, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। অত্যন্ত কেয়ারফুলতার সাথে জিন্দেগি পরিচালনা করবেন। আপনি যা করবেন আগামী দিনে আপনার জন্য তাই থাকবে। যদি বিন্দু পরিমাণ এদিক সেদিক হয়, রাগান্বিত জুড়ে বলুন তো হয়ে যাবে কে? আজকে পৃথিবীতে ভূমিকম্পের মাত্রা বাড়তেছে এই সমস্ত গুনাহের কারণে। 5.7 মাত্রায় ভূমিকম্প বা 5 মাত্রায় ভূমিকম্প। একদিনে 5 বার, উপর্যুপরি 5 বার ভূমিকম্প, তারপরের দিনও হয়েছে। এই সমস্ত ভূমিকম্পের পিছনে কারণ কি? দুনিয়াতে গুনাহের বোঝা ভারী হয়ে যাচ্ছে। মানুষ আল্লাহর গোলামি করে না, পিতামাতার সাথে সদাচরণ করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না। এরা যত কর্কশ ভাষায় ব্যবহার করে, অথচ আল্লাহর নবীকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
উত্তম চরিত্রের অধিকারী কারে বানাইছেন আল্লাহ? মুহাম্মাদুর, একটু জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তার কাছ থেকেই আদর্শ নিতে হবে। কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। আল্লাহ কোরআন দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা, চলার জন্য উত্তম নমুনা হলো নবীর আদর্শে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, নবী কি ওনার মায়ের সাথে ভালো ব্যবহার করছেন কি করছেন না? কথা কন নাকে? কোন মা জানেননি? যেই মা দুধ খাওয়াইছে। কি খাওয়াইছে? আমি এই বাড়ির মধ্যে অনেকবার গিয়েছি। তায়েফের জমিনে একটা উঁচু পাহাড়ের মধ্যে যেই বাড়ির মালিক তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার একটা অভ্যাস ছিল, মক্কার অভ্যাস ছিল নিজেদের সন্তানদেরকে দুধ পান করাতো না, তারা নিজেরা ধাত্রী মহিলার দ্বারা দুধ পান করাতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর বাড়ির সামনে আসলেন। আসতে তায়েফের জমিন থেকে দেরি হয়ে গেছে, কারণ তিনি গাধার উপরে সওয়ার হয়ে আসছিলেন। আসতে দেরি হয়ে যাওয়ার কারণে সমস্ত দুধ পানের সন্তানদেরকে সবাই নিয়ে গেছে, কেবল একজন সন্তান বাকি আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মাত্র একটু আওয়াজ পেলেন ঘরের ভিতরে, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী বললেন, একজন সন্তান ঘরের ভিতরে আওয়াজ করেছে, মনে হয় সে বাকি আছে, যাও গিয়ে দেখো এই সন্তানটাকে দিবে কিনা। যাওয়ার পরে বললেন, আপনি কি আপনার সন্তানকে দুধ পান করাবেন নাকি? হ্যাঁ, করাতাম। সমস্ত সন্তানদেরকে নিয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, তার বাবা কি করে? রাসূলুল্লাহর মাতা জান আমেনা বললেন, বাবা দুনিয়ায় জমিনে আমার সন্তান আগমন করার 6 মাস আগেই বিদায় হয়ে গেছে। মানে কি নাই? কথা বলেন, কি নাই? বাবা নাই। বাবা নাই তো উপঢৌকন বেশি পাওয়ার তো সম্ভাবনা নাই, বাড়তি পয়সা করি পাওয়ার তো সম্ভাবনা নাই। মনটা একটু দুর্বল করে চলে আসছেন। স্বামীর কাছে এসে বললেন, স্বামী গো, যে সন্তান ভিতরে ছিল ওই সন্তানের বাবা নাই, তার কাছ থেকে আমরা বেশি কিছু আশা করতেও পারবো না। স্বামী বললেন, শূন্য উদরের চেয়ে উদরটারে ভর্তি করে নিয়ে যাওয়া ভালো। যাও গিয়ে বলো তো, যদি উনি সন্তান দেয় তাহলে সেই সন্তানকে তুমি দুধ পান করাতে ইচ্ছুক প্রকাশ করো গিয়ে। আল্লাহর বান্দি যখন গেলেন রাসূলুল্লাহর মাতা জানের কাছে, সেখানে গিয়ে বললেন, আমি আপনার সন্তানকে দুধ পান করাতে চাই, বিনিময় হলো এটা। তিনি রাজি হয়ে গেলেন। একটা আবদারও পেশ করেছেন, বললেন, আমার একজন সন্তান ঘরে আছে, যদি আপনি মনে করেন আপনার সন্তানকে আমার কাছে দিয়ে দিবেন, আমি তারে লালন পালন করব, বিন্দু পরিমাণ ত্রুটি করব না। মানুষ যখন কথা বলে তার কথার মধ্যে চেহারা দেখলেই কিছু কিছু ভাব প্রকাশিত হয়, বুঝতে পারে তার মধ্যে কোনো দুর্নীতি আছে কি আছে না, ঠিক কিনা বলেন? কথার ভিতর থেকেই বেরিয়ে আসে। মনোবিজ্ঞানের সাবজেক্ট, এরই আলোকে মানুষ তাকে দেখার পর সে কি বলতে চাচ্ছে, কি বলছে, এর কাছ থেকে কিছু কথার থেকে অনেক কিছু উদ্ঘাটন করে। আল্লাহর নবীর মাতা জান আমেনা তিনি বললেন, ঠিক আছে দিয়ে দিলাম। তিনি সন্তান নিয়ে রওনা করলেন। রওনা করার পরে শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা। সেখানে বাড়িতে গিয়ে উপস্থিত হওয়ার পর স্বামী বললেন, বিবি আমার, তোমার বুকটা ভালো করে ধৌত করো। এর পিছনে কারণ হলো বুকটারে ধৌত করার কথা, বুঝতেছেন আমার কথা? বুকটা ধৌত করো যাতে বউটাটুকু আহমদের মুখে দেওয়ার আগে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না করে, কারণ এত দূরের রাস্তায় এসেছেন, 54 ডিগ্রি তাপমাত্রা। এবার শরীরে জুড়ে বলুন তো ঘাম আছে কিনা? আজকের মেডিকেল সায়েন্স
চিকিৎসা বিজ্ঞানীরা বলে মায়েদেরকে তুমি তোমার সন্তানকে বুকের দুধ দেওয়ার আগে নিজের দুধটারে ভালো করে ধৌত করবা, তার পিছনে কারণ ঘামের ব্যাকটেরিয়া থাকতে পারে, যেন সন্তান তা মুখ দিয়ে পান করার সময়ে দুধের সাথে পেটের ভিতরে না যায়, যদি যায় তাহলে ফুড পয়জনে আক্রান্ত হতে পারে। এই কথা আজকের আবিষ্কার 1450 বছর আগে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী বলছিলেন তুমি তোমার বুকটারে ভালো করে ধৌত করো। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাইরা আমার, সেই দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সামনে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ছিল একটা রুমাল, এই রুমালটারে আস্তে করে টান দিয়ে দিলেন, তারপরে তিনি সেটা বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেল। সাহাবীরা দেখতে পেলেন কোথা থেকে একজন বৃদ্ধা মহিলা আসছে। রাসূল নিজের কাঁধের চাদর বা রুমাল বিছিয়ে দিলেন, আর সাথে সাথে সে বসে গেল, কোনো দ্বিধা করলো না, প্রশ্ন করলো না। অথচ নবীজির সাহাবীরা রাসূলের সামনে বসতে অনেক আদবের সাথে বসতেন। সুবহানাল্লাহ। তিনি কোত্থেকে আসছে, আসার পরে চাদর বিছিয়ে দিছে আর বসে পড়ছে। কয়েকটা কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, সাহাবীদের মনের ভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার থেকে বুঝতে পারলেন। এটাই হলো মনোবিজ্ঞান। চেহারার থেকে বুঝার পরে আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে মনে কষ্ট পেয়েছো নাকি? জানো না তোমরা তিনি ওই বৃদ্ধা মহিলাকে, যে মহিলা আমার চাদরের উপরে বসছিল, রুমালটার উপরে বসছিল, তিনি হলেন আমাকে দুধ পান করানো মা, তিনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য সদাচরণের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কথা কন না কে? ওয়াযাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন তোমাকে দুধ পান করাতে গিয়ে 40টা মাস অতিবাহিত করেছেন। আমরা জানি মেয়ে সন্তানকে দুধ পান করাতে গেলে আর ছেলে সন্তানকে দুধ পান করাতে গেলে, জুড়ে বলুন তো, কিছু সময় নির্ধারিত কোরআনের আলোকে আছে কিনা? একজনকে 2.5 বছর, একজনকে 2 বছর। 2 বছর আর 2.5 বছর দুধ পান সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ানোর অধিকার দিয়েছেন, সন্তানের অধিকার এটা। কিন্তু আমার দেশের অনেক মায়েরা আছে, অনেক মায়েরা বোনেরা আছে, নিজেরা সন্তানদেরকে দুধ পান করায় না 2 বছর 2.5 বছর পর্যন্ত। কারি বড় হয়ে গেছে না, লজ্জা লাগে না? কিসের লজ্জা আপনি কোরআন ছেড়ে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থায় হযরতে আলকামা, মনে আছে না, ভুলে গেছেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে যখন এই ফয়সালা পেয়ে গেল, মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামারে আমি পেটে ধারণ করার সময় কষ্টের সাথে ধারণ করেছি, কষ্টের সাথে প্রসব করেছি, সুতরাং দুনিয়ার আগুনে আপনি তারে পুড়িয়ে দিবেন, এটা আমি মানতে পারি না। অথচ রাসূল দুনিয়ার আগুনে পোড়ানোর চিন্তাও করেন নাই, শুধুমাত্র মায়ের হৃদয়টা গলে কিনা এই চিন্তা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, হুকুম মানতে হবে কার? আরেকটু আস্তে বলেন। কোরআন আছে যেই জায়গায় শান্তি আছে, কোরআন নাই সমাজের মধ্যে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, এই পরিবার আপনাদের এলাকায় মনে হয় না থাকতে পারে, আছে? স্বামীর স্ত্রী মানে না, স্ত্রীকে স্বামী মানে না। আজকে আপনাদেরকে নিয়ে যদি আদমশুমারির দিকে তাকানো হয়, এই রাজশাহীর মাটিতে যদি জরিপ লাগানো হয়, মনে হয় ডিভোর্সের সংখ্যা কম হবে না বেশি হবে? কথা কন না কে? ডিভোর্সের সংখ্যা অধিক। কারণটা কি জানেন?
ঘরে স্বামী রেখে পর পুরুষের সাথে সঙ্গ দেয় না? এরকম পরিবার কথা কন না কেন? নাই। মোবাইল এক কান হাতে উঠছে, স্বামী থাকে বিদেশে অথবা বড় ব্যবসায়িক রাজশাহী শহরে। উনি তো তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে, সারাদিন তিনি ঘরে থাকে, মোবাইলে ফেসবুক শরীফ টিপে। কি শরীফ? কথা কয় না। ফেসবুক শরীফ। মাজার যদি শরীফ হইতে পারে, ফেসবুক শরীফ হইলে দুষ্টা কোন জায়গায়? স্বামীর সাথে তার বনিবনা হচ্ছে না। স্বামী হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে ভিডিও কলে, কি ব্যাপার জরিনা? আবার আপনাদের এলাকায় জরিনা থাকলে আমার উপরে রাগ করেন না কিন্তু। আরে পেস লাগছে তো। কি ব্যাপার কমলা? কমলা মনে হয় নাই। হ্যাঁ, যাই হোক, জরিনা আসছে তো পেস লাগবে, এই জন্য জরিনারে আমি সম্মান করি, স্যালুট। কমলা, বাচ্চা নিয়ে যাও না স্কুলে? কমলা বলতেছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কয়টার সময় ঘুমাইছো? আর কয় না, কারণ ফেসবুক শরীফ আর টিকটক শরীফ এটারে টিপতে টিপতে রাত 2টা বাজাইছে। ফজর যাবে যে কোন দিক দিয়ে খবরই নাই। না আমি ভুল বলছি ভাই? এ টিকটক নামে ব্যাধি বাংলাদেশে এমন আকার ধারণ করেছে, গত কদিন আগে আপনারা দেখেছেন 2 মেয়ে টিকটক করতে গিয়ে কারেন্টে পিষ্ট হয়ে, বিদ্যুৎ পিষ্ট হয়ে তারা ছাই হয়ে গেছে, একটা মারা গেছে। ছাদের রেলিং, ছাদের উপরে গিয়ে টিকটক করতে গেলে রেলিং নাই, আস্তে করে পিছনে গিয়ে সেলফি উঠাই মারতেই উল্টে পড়ে গেছে, খালাস। এই টিকটক বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে কোরআনের আলোকে। আরো আসতে বলেন ঠিক। কোরআন দিয়ে এই টিকটক বন্ধ করতে হবে, তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে। আর যদি সমাজে কোরআনের বিধান চালু থাকতো, স্বামী স্ত্রীর অধিকার বাস্তবায়িত হতো। স্বামীর কোরআন দিয়ে আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর প্রথম নাম্বার অধিকারটা কি? স্বামী আর স্ত্রী, আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রী দুজন দুজনের জন্য পোশাক। দুইজন দুইজনের কি? পোশাক। রাসূল বলছেন দুইজন যদি আলাদা থাকে, বিছনার মধ্যে আলাদা থাকে আর মাঝখানে খালি থাকে, এই জায়গায় শয়তান অবস্থান করে। তার মানে শীতকাল আসলে স্বামী স্ত্রী দুইজন দুইজনরে জড়ায় ধরে ঘুমায়া যাবে। এটা কার কথা? আমার না আল্লাহ? আর এই স্বামী স্ত্রী কেমনে সম্পর্ক বিচ্ছেদ করে জানি না। আর সমাজে পুরুষ আর স্বামী, এই যে পুরুষ যে স্বামী নামে আমরা রূপান্তরিত হয়েছি, আমাদের চক্ষুটাও এবার নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? আবার স্ত্রীদের চোখও নষ্ট হয়েছে। আল্লাহ কোরআন দিয়ে একটা সূরা নাজিল করলেন, যার নাম হচ্ছে সূরাতুন নূর। নাম কি? সূরাতুন নূর। আল্লাহ বলতেছেন 30 নম্বর আয়াতের মধ্যে, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون কে বলছেন? আল্লাহ বলেন কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কি করে? চক্ষুকে হেফাজত করে। যত নষ্টের গুড়ি এর নাম হইল, কথা কন না কে? নয়তো আল্লাহ কোরআন দিয়ে সূরাতুন নূরে বলতেন না যত নষ্ট তত কি? এটা এই হাতিয়ারটা সবচেয়ে বড় নষ্টের কারণ। একটু উদাহরণ দিলে বুঝবেন, স্মরণ করিয়ে দিচ্ছি। কারাগারের মধ্যে একজন মেয়ে আছে যার নাম হলো মিন্নি, মনে আসেনি?
নয়ন বন্ডের কথা আপনাদের কি স্মরণ আছে? মনে নাই? নুসরাত নামে ফেনী সোনাগাজীর আলিম মাদ্রাসার পড়ুয়া একজন মেয়ে, সে অত্যন্ত সুন্দরী ছিল। তারে বকাটে চোখের মধ্যে এমনটা ভালো লাগলো, যার কারণে প্রস্তাব দিল। সে ডিনাই করেছে। প্রস্তাব ডিনাই করার কারণে নুসরাতকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। আমার ভাইরা, এবার তাদেরকে কারাগারে বন্দি করা অবস্থায় যদি জিজ্ঞেস করা হয়, যারা বন্দি আছে, তোমরা কেন নুসরাতরে পোড়াইয়া দিছিলে? সে বলবে, আমার বন্ধুর চোখে তারে ভালো লাগছিল, সুতরাং এই বন্ধুর জন্য তারা নিজেরা ফেসে গেছে চোখে ভালো লাগার কারণে। তার মানে যত নষ্টের গুড়ি, জুড়ে বলেন কি? আরো জুড়ে বলেন কি? আবার এই চোখই আল্লাহর দিকে নেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়েন, তাইলে পাবে কারে? জোরে বলেন কাকে? আর এই চোখ দিয়ে যদি আপনি রাস্তার মোড়ে দাঁড়ায়া পর মহিলার দিকে তাকান, তাহলে পাবে কারে? কথা কয় না। শয়তান রে। কারে পাবে? কারণ শয়তান হলো, আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো নিঃসন্দেহে মানুষের প্রকাশ্য শত্রু। এই শত্রু তার বন্ধুরূপে রূপান্তরিত হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, কোরআনুল হাকিমে সূরাতুন নূরে আল্লাহ বলছেন, নবী আমার আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুটারে হেফাজত করে। এখানে ইহুদি ডাক দিলেন না, খ্রিস্টানরে বললেন না, বৌদ্ধ নাম নিলেন না, নাসারা নিলেন না, কোনো কাফেরের কথা উল্লেখ করলেন না। মুসলমানের সন্তান মুসলমানকে আল্লাহ ডাক দিয়া বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুটারে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। চোখ হেফাজতের একটা ঘটনা বলি। একজন বড় মুহাদ্দিস ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন হজ করতে গেলেন, যাওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিদায়ী তওয়াফ করে আসার মুহূর্তে দেখলেন কাবা ঘরের চত্বরে একজন চাদর মুড়া দিয়া শুয়ে রইছে, নড়াচড়াও নাই। উনি চিন্তা করলেন, মানুষটা কি মারা গেল নাকি? কথা বুঝছেন? কাছে গেলেন, কাছে গিয়ে তিনি একটু ধাক্কা দিতে পারতেন না, এরকম করে? কথা কন্যাকে পারতেন কিনা? এমন করে বলতে পারতেন না, এই তুমি কে এখানে শুয়ে আছো, এরকম বলতে পারতেন কিনা? কিন্তু তা করলেন না। রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তবায়ন করেছেন। কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিছেন? জোরে বলেন, কি দিয়েছেন? ভিতর থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজ হলো মেয়েলি কণ্ঠে। এখন ধাক্কা দিলে তো পেস খাইতো। কিরে, একজন মহিলার গায়ে ধরে ধাক্কা দিছে, পেস খাইতো কি খাইতো না? তিনি চিন্তা করলেন, রাসূলুল্লাহর তরিকা দিয়ে আওয়াজ দেই, মৃত না জীবিত, আওয়াজের উত্তর আসলেই তো বোঝা যাবে। চাদরের নিচ থেকে উত্তর আসছে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। করুণাময়ের পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। সালামের জবাব কি এটা? কথা কন্যাকে, সালামের জবাব এটা? আমরা স্বাভাবিক জবাব কি দেই? ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল, একজন মেয়ে কণ্ঠে আওয়াজ দিল, আবার সালামের উত্তর দিল কোরআন দিয়ে। তিনি নাসুর বান্দা দাঁড়ায় গেছেন। দেখে বললেন, ও আল্লাহর বান্দি, আপনি এখানে শুয়ে আছেন, আপনার সাথী সঙ্গীরা কোথায়? একা হয়ে আছেন। তিনি কোরআন থেকে উত্তর দিয়ে বললেন, মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। পৃথিবীতে কেউ যদি পথহারা হয়ে যায়, আল্লাহ ছাড়া তারে পথ দেখানোর কেউ নাই। জোরে বলেন, আছে নাকি?
এই আয়াত দ্বারা তিনি বোঝাতে লাগলেন, আমি যাদেরকে নিয়ে সফর সঙ্গী হিসাবে আসছিলাম, এই সাথী সঙ্গীরা আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমি তাদের থেকে আলোক হয়ে গেছি, হারায় গেছি।